গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সকাল সকাল চলে এলাম আমাদের এগ টোস্ট নিয়ে রান্নাঘরে। আর আজকে আমরা টিফিনে নিয়ে যাব এগ টোস্ট আর খাটে। আর সকালে টিফিনে খেয়েছি আমার দিদু নেই, মাছ রেখে দিয়েছিলো একটুখানি, এই মাছের ঝোল দিয়ে খেলাম সকালবেলা। আর যা হয় তেমনই দিন চলছে। সো ফ্রেন্ডস, আজকে আমরা বললাম আমাদের মানে এগ টোস্ট বানাচ্ছি, এইসব যাবতীয় বাদ দাও ওইসব। দেখো আমরা এখন ব্যাগ গুছানো হয়ে গেছে, খালি জলের বোতল আর টিফিন বক্স ভরবো। আর এই দেখো আমার জলের বোতল ভরা রয়েছে। এখন দেখো আমার জলের বোতল ভরা হয়ে গেছে। এখন আমি খালি এই চুলটা বাঁধবো, আই কার্ডটা পরবো, ব্যাস শেষ, আমার কাজ শেষ। দেখো তাড়াতাড়ি হাঁটো চলে আসছে। তুমি এখন টুকটুকি মতো টুকটুক করো না। পাঁচা যাচ্ছে তো, সব নিয়েছো তো, পেন্সিল টেন্সিল সব নিয়েছো তো? না কে করছে? তো বন্ধুরা, এখন আমি মেয়েকে বাসে তুলে দিয়ে বাড়ি যাচ্ছি। মনটা আবার সেই খারাপ, সেই 3টের সময়, 3:10-15 বেজে যাবে ওর আসতে আসতে। বাজে হলো এখন 11টা বাজেনি, বাজতে যাই। তা মা রান্না বসিয়ে দিয়েছে। এটা কি সেদ্ধ হচ্ছে? আলু নাকি ডাল? আলু আছে, ডাল আছে, নানা রকম দিয়ে সেদ্ধ করবো। সেদ্ধ করবে? সেদ্ধ করে কি খাবে? জল খাবার? মুড়ি? এটা বীরভূমের খাবার হলো তাহলে। বীরভূমে এরকম খায়। আর দিয়েছো ভুল সব। না, কোনো ভুল দেয়নি। ওইটারে ঠিক দিলে, এইটারে তো ভুল দিয়েছো। সবকে ঠিক দিয়েছিলাম। একদম না, ঠিক দিলে কি আর এরকম হতো? বাজে কথা বলো না বেঠি। চুপ করো, চুপ করো। তুমি আমার জব্দ করে রেখে দিয়েছো। এই যে নুন জল আমি এখন গার্গেল করব। কি কষ্ট হয় গার্গেল করতে আমি জানি। বাজারে পাঠাই না, খুব কম পাঠাই, টুকটুক করে হাঁটতে যাই, কাছেই তো বাজার, 5 মিনিটও লাগে না। আনবে একটুখানি আটা আর পেঁয়াজ, তাই আমি আর গেলাম না। আমার ঘর দর গোছানো নেই, সবসময় এমনি করলে হয় না, তো নরম হয়ে গেছে। গোপালের প্রসাদ খাচ্ছি, বিস্কুট। আর বোধ হয় বিস্কুট নাকি দিতে নেই গোপালকে, এক একজনের এক এক রকম কথা। আমি তো দিই, সকালবেলা ঘুম থেকে উঠে আমরাও বিস্কুট খাই, গোপালকেও বিস্কুট দিই। তুমি খেয়েছো প্রসাদ? তাহলে এটা কি আমার? খাবো? আর বোধে আছে তো, আমার ওই বোধে দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। মাকে বলেছি মা প্রসাদ দিয়েছো, বোধেরগুলো রেখে দেবে, বোধে দিয়ে আমি মুড়ি খাবো। মানে আমার আজকে জল খাবার বোধে মুড়ি হেভি লাগে খেতে। আর আমি মুড়ি প্রিয় মানুষ। সবাই বলে আমি বীরভূমিয়া হলেই যে মুড়ি খেতে ভালোবাসবে তা কিন্তু না। আমি মুড়ি খেতে খুবই ভালোবাসি, আমার খুব ভালো লাগে। মুড়ি চানাচুর দিয়ে বলো, তরকারি দিয়ে বলো, মিষ্টি দিয়ে বলো, লাড্ডু দিয়ে বলো, বোঁদে দিয়ে বলো, যা দিয়ে দেবে, জল দিয়ে বলো, যা দিয়ে দেবে, আমি মুড়ি খুবই সুন্দর খাই। আমার খুবই ভালো লাগে মুড়ি খেতে। সে বলে আমার মেয়ে সেরকম হয়, সবাই বলে পেটে থাকতে যদি কি যা খায় যা করে তাই হয় কি। আমি পেটে থাকতে আমি মুড়ি খুব খেতাম, বলো মা, খুব মুড়ি খেয়েছি, কিন্তু সেরকমও মুড়ি খাওয়া হয়নি। আমার মা দেখবে কি করছে। হ্যাঁ, ট্যাঙ্ক দেখাচ্ছে নাকি? আমার দিদি কমেন্ট করেছে রিলসে,
মুছবো ঘর, ফিনাইল শেষ হয়ে গেছে, ফিনাইলটা ঢেলে নিই। এই ফিনাইলটা কিনেছিলাম অনেক দিন আগে, অনেকটা ফ্লিপকার্ট গ্রসারি থেকে, তা বেশি দিন যায় আর বেশি নেই। আজকে ঘর মুছবো হাতে করে, সবসময় লাঠি দিয়ে মুছলে হয় না। হ্যাঁ ফিনাইলটা যেন কেমন, মানে লাইট জলের মতো, জলের গন্ধ। তুমি দেখো গন্ধ, হেভি গন্ধ, মানে একদম নাকে লাগছে জান। গন্ধ চাইলে তাহলে ওই কালো কালো গুলো নিতে হবে, যেরকম হসপিটালে দেয়। ও মা, তোমার জন্য একটা ইয়ে হয়ে গেল না, এটা কেটে তুমি ইয়েতে গাছ লাগাবা, বুঝেছো? হ্যাঁ আমি এই ঢেলে নিলাম একেবারে, এটা করে রেখে দিলাম। এইটা রেখেছিলাম গাছে একটু স্প্রে করার জন্য, ধুয়ে দেবো, দাঁড়াও। এতে গাছে স্প্রে করাটা ভালো হবে, বেকার কিনতে যাবে কেন কোটো, পয়সা খরচা করে রয়েছে যখন, এগুলো স্প্রে করা যাবে। আরে মনের সামনে বের বের করলে তো বদমাইশি করে। করেছে না বাবা, আসেনি। এটা ঢাকনা কই সার্ফের কোটোর? আমার এই গলাটার জন্য না বিরক্ত লাগছে। আজকে বসে বসে ঘর মুছবো, কারণ রোজ রোজ লাঠি দিয়ে ঘর মুছতে কেমন লাগে ভালো। আমার মনে হয় কি লাঠি দিয়ে ঘর মুছলে না পরিষ্কার হয় না। ওই বলবে এই কম বয়সে কোমর ব্যথার কথা বলছে, কিন্তু কোমর ব্যথা হয়, প্রচুর কোমর ব্যথা হয়, যার জন্য লাঠি দিয়ে আমি মুছি। কিন্তু লাঠি দিয়ে মুছলে না আমার মনে হয় ঘর পরিষ্কার হয় না গো। আর আমি তো একটু কাজচোর, কাজ করতে ভালোবাসি না। আমার মাকে জিজ্ঞেস করলে ভালো পাবে। ওই দেখো বলছে, দেখেছো? আমার ঘরে কিছু পাও চাই না পাও, পাবে এক গাদা চুল, চুল পাবে, চুল সাদা। ফ্লোর তো, ফ্লোরটা তো সাদা, চুল কালো, সাদা চুলও পাওয়া যায় বললেই হলো। ফ্লোরটা তো সাদা, বোঝা যায়, ওই জন্য নোংরা একটু হলেই বোঝা যায়। হ্যাঁ এই যে কতগুলো হজমোলা, হজমোলা খাই বলে রোজ একটা প্যাকেট করে, এই হজমোলা দেখো কতগুলো। আর একটা চকলেট নিয়ে এসছে, ওইখানে রয়েছে, আর ওই দেখো ওইখানে রয়েছে আর হজমোলা, কতগুলো হজমোলা চকলেট রোজ নিয়ে আসবে। এই কদিন আনতে পারিনি, বাবার শরীরটা ভালো না বলে বাজার যেতে পারে না। হ্যাঁ এরকম লজেন ফজেন না 10 টাকা 20 টাকা করে সব নিয়ে আসবে চকলেট। কদিন যেতে পারিনি বাবা, তাই মাকে নাকি বলেছে দাদু কি বাজার যায় না। এই যে আমাদের জলখাবার, মুড়ি আর এই আলু ডাল ফাল দিয়ে সুন্দর সেদ্ধ করে মা করে, একটা সে বীরভূমেরই খাবার এটা বলা যেতে পারে। এটা রেখেছো কেন? তোমার কালার কালচে রং লেগে। আমি চললাম চা নিয়ে এই দিকে। কই বুড়ি? ও কাকিমা, এই মাসিমা, সরি, এ নাও চা এনেছি, আর তোমার এই রুগী বিস্কুট। কি রান্না করছো? বাঁধাকপি এখানে হচ্ছে, ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তুমিও তো দেখছি আমার মায়ের মতো, মাগো মা, এক দেশের লোক মায়ের মতো। চলো বসবো না, যাবো এখন, কাজ করব। কাজ হয়ে গেছে অবশ্য, এই পড়ছিলাম। আমার মা কি রান্না করছে দেখো, এটা কি ডাল, কি ডাল মা? ছোলার ডাল। ছোলার ডাল মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি, করে নিয়ে মা এখন কড়াই নাড়ছে। আজকে শুক্রবার নিরামিষ, তাই আমিষ মানে রসুন টসুন কিছু দেয়নি, শুধু ডাল, আর ডালের মধ্যে লঙ্কা দিয়েছি 2-3টে।
এরকম করে নেড়ে যখন আঠা আঠা একদম হয়ে আসবে তখন নামিয়ে নেবে একটা থালার মধ্যে শুকিয়ে তারপর বরফির মতন করে খাবে বলো মা। তেল দিয়ে রেখেছি ধোকার ডাল। ও বাবা এই দেখো এই থালার মধ্যে দেখো তেল দিয়ে রেখেছে, বুঝতে পারছো কিনা জানি না, তেল মাখিয়ে রেখেছে, এটার মধ্যে দেবে, দিয়ে যখন শুকিয়ে যাবে তখন বরফির মতন কাটবে, কেটে ওই ধোকার মতন করবে, ধোকার মতন করে ঝোল করবে। তাহলে আজকে ধোকার তরকারি আর ভাত। কি টানবো না, লাগে না, চলো যাই উপরে ঝাড় দেবো এখন দোতলায়। দেখো ভাত করছি, ইটের উনুন বানিয়ে কাঠের জালে ভাত করছি দোতলায় বসে। এই দেখো আমার এই দোতলায় রান্নাঘর কমপ্লিট হয়নি, এটা আমার খুব শখ কাঠের জলে, আর শখ হাওয়া দিচ্ছে। জলটা ফুটেছে? হ্যাঁ জল ফুটলো তারপরে চাল দেখ তুই কর, আমি দেখছি, আমি দেখি কটা। নিভে যেতে যাবে, এখানে হাওয়া আসছে, ওর জন্য নিভে যাচ্ছে। ওটা কিছু দিতে হতো। একে বললে কাঠটা দিতে দেবে, উপরে অনেক কাঠ আছে ছাদে। দাঁড়াও আসতে, কালকে রাতে রুটি করেছি। ওই দাওয়া আছে, দাওয়া আছে, এদিকে দিয়েছিলাম তো ওই তো পড়ে গেছে, বুঝছে কেন? ওদিকে দাওয়া আছে। কান্দা কান্দা গেছে, হাওয়া দিচ্ছে বলে সারা আমি ঠিক করতে পারবো, করেছি না, এমন জায়গায় দিয়েছিলে এগুলোও করতে হয়েছে, জানি ধরাতে হয় কীভাবে সেও জানি, দেখো ধরিয়ে করছি তো। শেখাবো, সব শেখা হলে তো শিখে গেলাম সব। হাতে নিয়ে যা, জাল হচ্ছে দেখেছো, কালি হবে, হাতে লাগিয়ে মারি দিতে। হাতা নিয়ে আসি, সারাশি নিয়ে আসি। সামনে দেখো না কাপড়, হ্যাঁ কাপড়টা ধরে নিয়ে ওটা জল আছে ওতে। এই দেখো কি সুন্দর জাল হচ্ছে, সময় মানুষকে অনেক কিছুই করায়। কাঠ টাটগুলো ছিল, একবার ছাদে পিকনিক করেছিলাম ওই বছর, ওইগুলোই ছিল, বুঝেছো। ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছে, তাই করি দেখি, এমন জায়গায় পড়েছিলাম সবই করতে হয়েছিল, একটু একটু সব কিছুই জানি। কি অবস্থা, এরকম করতে পারছি। কালকে সাজিয়েছিলাম দেখেছিস, চারিদিকে শিউলি ফুল দিয়ে। মন্দির হোক আর যাই, মেয়েদের চুল থাকবে বল।
দেখো পুজো দেওয়া হয়ে গেছে, মানে বাড়িরই তো মন্দিরে এইভাবেই পুজো দিই। দিদি নেই, দিদির মায়ের খুব শরীর খারাপ, হসপিটালে গেছে, মানে অ্যাডমিট আছে, আর 3 দিন ধরে আমিই দিচ্ছি। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার আবার চলে যাচ্ছি, ওকে নিয়ে চলে যাবো। ও থাকবে যতক্ষণ না ওর বাড়িতে মা আসছে ততক্ষণ ও আমার বাড়িতে থাকবে। তুই বই নিয়ে এনে একটা, ম্যাম আসবে পড়াতে, ও পড়বে তখন তুই বোর হবি একা একা। চুল পুরো ভেজা, আটকানো আছে দিক দিয়ে, পেছন দিক দিয়ে পুরো ভেজা। ওকে বললাম মেয়ের ম্যাম আসবে আজকে তাড়াতাড়ি বিকেলে, ম্যাম মনে কোথাও যাবে তাই বললো বিকেলবেলা তাড়াতাড়ি আসবে, তাই ও থাকবে আমাদের বাড়ি। তো আমি বললাম যে বইটা নিয়ে নে, মেয়ে পড়বে আর ও একা একা বসে বোর হয়ে যাবে। হ্যাঁ আন্টি বলে দিয়েছে যে যারা দুজন সামনে বসতো তারা দুজন খালি খালি ঝগড়া করতো, এর জন্য তাদের এখন বসাচ্ছে না। এখন আমি বলবো আমি আর একটা বসছি সামনে। আজ কি গ্রাউন্ডে নিয়ে গেছিল নাকি? পেছনটা তো পুরো কালো করে দিয়ে এসছো। ঠিক করেছি না অনেক কটা, স্লিপ, রক ক্লাইম্বিং করেছি, ট্রেনে যে এরম এরম থাকে না সেটা চড়েছি। কার্নিভালে কিন্তু টিকিট দেবে, খেতে কিন্তু যেতে হবে ওখানে। তাই এবার কেউ কিছু বলছে না? এবার যে ইয়েতে প্রোগ্রামে যে পার্টিসিপেট করো কেউ কিছু বলছে না? না সে বলছে যে তুই এতদিন ধরে প্রত্যেক বছর করিস পার্টিসিপেট, এই বছর করলি না কেন? আর সেও করিনি কিছু পার্টিসিপেট, আমি স্পোর্টস পর্যন্ত করিনি। তুমি সোজা হয়ে চলতে পারছো না? যেটা কম্পালসারি ছিল করতেই হবে, সেটা বলে দিয়েছিল যে তোমরা না চাইলে নাম লিখিয়ে দেবে আর যে লিখি করবে না। আমি গিয়ে নাম লিখিয়ে দিয়েছি, কাটিয়ে দিয়েছি নাম। সামনে ঘর। আমরা থাকলে ম্যাম 4টের সময় আসবে। কেন? বাজে কটা এখন? 3টে 10 মনে হয়। নোংরা থাকলে বলবো। নোংরা আছে ওই দেখ, 3টে 10 মতন বাজে, আর ম্যাম আসবে 4টে। ম্যাম কোথায় যাবে আজকে? সোজা হয়ে চলবি, আমার কিন্তু রাগ উঠছে এবার, পাগল। বুনু নেই, এতক্ষণ খাচ্ছিল, নেই ঢুকে গেছে, ঘুমিয়ে পড়েছে। পুচকি কই কই কই, আমি দেখতে পাচ্ছি না, পুচকিটারে দেখতে পাচ্ছি না তো। ওই তো ওই তো, এই তো মুখ বাড়িয়ে দেখতে দেখ, মুখ বাড়িয়ে দেখতে দেখ, ওই দেখ। এদের দুজনের দুষ্টুমি, স্কুল থেকে বাড়ি ফিরতে না ফিরতে দুষ্টুমি শুরু হয়ে গেছে এদের দুজনেরই। আবার একসঙ্গে থাকলে ঝগড়া, আবার একসঙ্গে না থাকলে ওদের আবার মন খারাপ করে। এদের হলো সাপ বেজির জুটি। তাড়াতাড়ি করে মেয়েকে ফ্রেশ করে নিলাম, মানে মেয়েকে আজকে সেরমভাবে স্নান করায়নি, একদম ওর জল ঢেলে বের করে নিয়েছি, নাহলে ঠান্ডা লেগে যাবে। আজকে একটু দেরি হয়েছে, আস্তে আস্তে ঘুমাতেও পারবে না, ম্যাম চলে আসবে 4টের মধ্যে। তাই একটুখানি ফ্রেশ করে নিয়ে এসে মুখে ক্রিম ট্রিম মাখিয়ে রেডি করে নিচ্ছি, খেয়ে দিয়ে আর ঘুমাবে না আজকে। ভয় পেয়ে গেছি আমি, তোরা কি করিস না? হেয়ার ব্যান্ডটা কোথায়? খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওই যে কি আমার খাওয়া দেখাতে লজ্জা লাগে, ওই জন্য আমি দেখাই না ওই জন্যে। ও ধোকা অতটা পছন্দ করে না, তাই একটাই নিয়েছে ধোকা, আরও পরে নেবে বললো। আমি নিরামিষ, শুক্রবার সবই নিরামিষ হয়েছে, কিন্তু ওই ডালটা। এই তোরা কি করছিস রে? কি করছিস দেখি, কি এগুলো? কি অবস্থা, আমলো কি মাখছে? নুন আর কি দিয়েছে এগুলো? নুন আর কি দিয়ে মাখলি? গোলমরিচ। চিন্তা করো, এরা দুটো মিলে কি করছে। ওটাকে দেখ, আমাকে দে, বাবা এখানে নিজে দেখে না একটা ছোট থেকে দে। না দিচ্ছে তো। কি অবস্থা দেখো, দিয়েছে দেখো, দেখো আমার মেয়ে আমার দিয়েছে দেখো। দেখো আমি শুয়ে আছি, দেখো আমি শুয়ে আছি, আর কোথা থেকে দৌড়ে এসে দেখো লাইট জ্বালালো, লাইট জ্বালিয়ে দেখো হাঁপাচ্ছে। কি কোথা থেকে দৌড়ে? ম্যাম চলে গেছে, ম্যাম চলে গেছে। হ্যাঁ আমি চলে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সন্ধ্যেবেলায় কি করছো? সন্ধ্যে কি দেওয়া হয়ে গেছে? আমার তো গলা কেন জানি না ঠিক হচ্ছে না, সব কিছুই করছি, কিসের জন্য যে গলাটা ঠিক হচ্ছে না আমি বলতে পারছি না। ডাক্তারও দেখালাম, গার্গেল করছি নুন দিয়ে, তাও ইঞ্জেকশন ইঞ্জিনি পিউর মা এসছে মনে হয়। আমার তো সন্ধ্যে এখনো দেওয়া হয়নি, বাজে কটা? 5:30টাও বাজেনি কোনো। যাই হোক
চলো এবার সন্ধে টন্ধে দেবো। বাথরুমে লাইট জ্বলছে বিনা কারণে। চলো সন্ধে টন্ধে দেবো, তারপরে মেয়ের জন্য কিছু বানাবো। বাহ, মা ঘুমাচ্ছে, বাবা বসে, দিদি, পিউ, সিঞ্জিনি। হাই। সন্ধে টন্ধে দিয়ে মেয়েকে খেতে দিয়ে বেরিয়ে পড়েছি মেয়ের জন্যেই জেরক্স করতে। মেয়ে কিছু অ্যাক্টিভিটিস বাকি আছে, সেগুলো জেরক্স করে নিয়ে যেতে হবে। কিন্তু যাওয়ার পথে আমি ভেবেছিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কিন্তু সেটা মানে এতটাই ভয় লাগছে আর গলিটা এতটাই অন্ধকার ছিল, আমি দেখাতেই পারলাম না। তোমার বলেছিলাম না বোঁদে মুড়ি আমার খেতে খুব ভালো লাগে, নিয়ে চলে এসেছি বোঁদে আর মুড়ি। মেয়েকে কর্নফ্ল্যান আর কর্নফ্লেক্স দিয়ে খাইয়ে দিয়েছি। আমি কথা বলবো কি, আমার গলায় আওয়াজই বেরোচ্ছে না, বুঝেছ? হেভি লাগে। দেখো দুদিকে দুটো সিং বেরিয়ে আছে, কার্লি চুলে এরকমই হয়, দুদিকে দুটো সিং। উপর ঘরে দরজা লাগিয়ে বসে রয়েছি, ভালো লাগে না। মেয়ের পড়া হয়ে গেছে, পড়ে উঠেছে, আবার একটু পরেই যাবো, জামাটা ছাড়বো। একটু বেরিয়েছিলাম, মেয়ের ওই কিছুটা জেরক্স করার ছিল, সেগুলো জেরক্স করে এনে দিয়েছি। আর একটু গেছিলাম সোনার দোকানে, ওই দিদির জন্যে মা রূপোর আংটি বানাতে দিয়েছিলো, সেটা নিয়ে এসে দিলাম। হ্যাঁ, আর জেরক্সটা করে নিয়ে এসে দিলাম, দিয়ে এখন ওই উপর ঘরে বসে আছি। ভাবলাম করে রিলস বানাবো, মুড হচ্ছে না, ভালো লাগছে না, কারণ এই গলাটার জন্য যা অসুবিধা হচ্ছে না, প্রচুর অসুবিধা হচ্ছে। নুন জল দিয়ে গার্গেল করছি, লবঙ্গ নুন জল দিয়ে গার্গেল করছি, কাড়া খাচ্ছি, হচ্ছে না। তা থেকে আবার স্টিম নেওয়া শুরু করবো। স্টিম নেওয়াটা দুদিন বন্ধ করে দিয়েছিলাম, যে স্টিম নিচ্ছিলাম স্টিমটা নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। নিঃশ্বাসের প্রবলেম হয়, খুব কষ্ট হয় স্টিমটা নিতে, বুঝেছো তো? হয় না, ঠিক হয়ে গেলাম বাস, আর দরকার নেই। এই ধরনের একটা জিনিস হচ্ছে। হাই ফ্রেন্ডস, দেখো আমরা এখন চলে এসেছি এখানে রাত্রেবেলা রুটিবেলা নিয়ে। তো মা এখানে রুটি বেলছে, আর আমার দিদুন এখানে আগুনে বানাচ্ছে। আমাদের রাত্রে রুটি হয়ে গেছে, এখন তরকারি বসিয়েছি। এই দেখো চাটুর উপরে বসে, কীভাবে চাটুটা গরম আছে। হ্যাঁ, এই যে চাটুটা গরম আছে, চাটুর উপরে নাহলে ওটা কালি পড়ে যাবে, ওই জন্যে এই দেখো তরকারিটা গরম হয়ে যাচ্ছে। আমাদের কি অবস্থা করছি আমরা আগুনে, দেখো। কালকে মা বলে কি একটা জিনিস বানাবে, ভালোই হবে, দেখি। ওটা সারপ্রাইজ তোমাদের চলো, জন্য। আগুন পোয়াতে পোয়াতে তোমাদেরকে গুড নাইট জানাই, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে। আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। শেয়ার আর লাইক সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে দেবা।